শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ 1884 5ই অক্টোবর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কামিনী। সন্ন্যাসীর কঠিন নিয়ম। পূর্বকথা। শ্বশুর ঘর যাবার সাধ। উলোর বামন দাসের সঙ্গে দেখা। সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন। ঠাকুর ও বাবুরাম মাস্টার মুখুজ্জেদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, নবীন সেনের ওখানে তুমি গিছিলে? মাস্টার, আজ্ঞে হ্যাঁ গিছিলাম, নিচে বসে সব গান শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণ, তা বেশ করেছ। তোমার ওরা গিছিল, কেশব সেন ওদের খুড়তো ভাই? মাস্টার, একটু তফাত আছে। শ্রীযুক্ত নবীন সেন এরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক। মনির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, লোকে শ্বশুরবাড়ি যায়, এত ভেবেছিলুম বিয়ে করব, শ্বশুর ঘর যাব, স্বাদ আহ্লাদ করব, কি হয়ে গেল। মণি, আজ্ঞা, ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে, বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না। এই কথা আপনি বলেন, আপনারও ঠিক সেই অবস্থা, মা আপনাকে ধরে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ, উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো। আমি বললাম আমি তোমাকে দেখতে এসেছি। যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে, বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরই একে ধরে রয়েছেন। তখন সমর্থ বয়স, খুব মোটা, সর্বদাই ভাবে আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে। আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। আগে ভারী ভয় ছিল, কারুকে কাছে আসতে দিতাম না। এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি। ভগবতীর অংশ, কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না। একটু পরে হয় বলি, ঠাকুর দেখে গা যাও, তাতেও যদি না উঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। দেখতে পাই কারু কারু মেয়ে মানুষের দিকে আদপে মন নাই। নিরঞ্জন বলে, কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই। হরি, উপেন ডাক্তারের ভাইকে জিজ্ঞাসা করলাম, সে বলে না, মেয়ে মানুষের দিকে মন নাই। যে মন ভগবানকে দিতে হবে সে মনের দ্বারা, সে মনের 12 আনা মেয়ে মানুষকে দিয়ে নিয়ে ফেলে। তারপর তার ছেলে হলে প্রায় সব মনটাই খরচ হয়ে যায়, তাহলে ভগবানকে আর কি দেবে। আবার কারু কারু তাকে আগলাতে আগলাতেই প্রাণ বেরিয়ে যায়। পাড়ে জমাদার খোট্টা বুড়ো, তার 14 বছরের বউ, বুড়োর সঙ্গে তার থাকতে হয়। গোলপাতার ঘর, গোলপাতা খুলে খুলে লোক দেখে। এখন মেয়েটা বেরিয়ে এসেছে, একজনের বউ কোথায় রাখে এখন ঠিক পাচ্ছে না। বাড়িতে বড় গোল করেছিল, মহা ভাবিত, সে কথা আর আজ নাই। আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। সকলেই আপনার পরিবারের সুখ্যাত করে। আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে, আর যাওয়া হলো না। খানিক পরে ভাবলাম, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চনটা কি তাতেই এই? সংসারীরা না জানি পরিবারের কাছে কীরকম বস। মণি, কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলেই একটু না একটু গায়ে আঁচ লাগবেই। আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত বুড়ো হয়েছিল, আপনি যখন গেলেন বালিশ টালিশ শুকুতে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ, কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না। আর যা বলেছিল শেষে আইন মাফিক কাশিতে গিয়ে বাস হলো। ছেলেগুলো দেখলুম বুট পায়ে দেওয়া ইংরেজি পড়া। ঠাকুর মণিকে প্রশ্নচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ, আগে খুব উন্মাদ ছিল, এখন কমলো কেন? কিন্তু মাঝে মাঝে হয়। মণি, আপনার একরকম অবস্থা তো নয়, যেমন বলেছিলেন, কখনো বালকবধ, কখনো উন্মাদবধ, কখনো জড়বধ, কখনো পিশাচবধ। এইসব অবস্থা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বালকবধ, আবার ওই সঙ্গে বাল্য, পৌগণ্ড, যুবা এসব অবস্থাও হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা, আবার পৌগণ্ড অবস্থা 12-13 বছরের ছোকরার মতো ফসকিমি করতে ইচ্ছা হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নষ্টি হয়। আচ্ছা, নারায়ণ কেমন? মণি, আজ্ঞা লক্ষণ সব ভালো আছে। শ্রীরামকৃষ্ণ, নামের ডোলটা ভালো, তানপুরা বেশ বাজবে। সে আমায় বলে আপনি সবই অর্থাৎ অবতার। যার যা ধারণা সে তাই বলে। কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত। যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে।
পর্দা গুটোতে বললাম, তা গুটোলে না। গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটানো, দোর বাস্ক চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলাম। তাই ঠিক ধারণা, যে ত্যাগ করবে তার এইসব সাধন করতে হয়। সন্ন্যাসীর পক্ষে এইসব সাধন। সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কালসাপের স্বরূপ। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী। তবে মার এক একটি রূপ বলে দেখবে। কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনী সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন। বলেছিলেন, মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগাবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের হাওয়া গায়ে লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত, নয় 2 হাত, নয় অন্তত 1 হাত সর্বদা তফাৎ থাকবে। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি তার মা নারায়ণকে বলেছে, তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ, আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন কেমন সরল মণি? আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, সেদিন কলকাতা যাবার সময় গাড়িতে দেখলে না, সব সময় এক ভাব, সরল লোক। ঘরের ভিতর একরকম, আবার বাড়ির বাহিরে গেলে আর এক রকম হয়। নরেন্দ্র যখন বাপের মৃত্যুর পর সংসারের ভাবনায় পড়েছে, ওর একটু হিসাব বুদ্ধি আছে। সব ছোকরা এদের মতো কি হয়? নীলকণ্ঠের যাত্রা আজ শুনতে গেছিলাম দক্ষিণেশ্বরে, নবীন নিয়োগীর বাড়ি। সেখানকার ছোড়াগুলো বড় খারাপ, কেবল এর নিন্দা ওর নিন্দা। ওরকম স্থলে ভাব সম্বরণ হয়ে যায়। সেবার যাত্রার সময় মধু ডাক্তারের চোখে ধারা দেখে তার দিকে চেয়েছিলাম, আর কারো দিকে তাকাতে পারলাম না। জয় ঠাকুর স্বামীজি।